গুড ইভিনিং। আজকে আমরা ইংলিশ পেডাগজির আরেকটা নতুন চ্যাপ্টার পড়ব। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বারবার এখান থেকে কোশ্চেন এসেছে, আগেও আবারও আসবে এখান থেকে কোশ্চেন। দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা শেখার সময় গ্রামারের কি ভূমিকা, সেটাই। গ্রামার প্রধানত আমরা মাতৃভাষা শেখার সময় গ্রামারের অতটা প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ইংলিশ যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেখানে গ্রামারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই গ্রামার নিয়ে অনেক প্রেসক্রিপটিভ অনেক রকম কথা বলেছেন, সেগুলো আমরা জানবো। গ্রামারের মেথডস আছে, গ্রামারের এইমস উদ্দেশ্য কী কী আছে, ইম্পর্টেন্স গুরুত্ব কী কী আছে, গ্রামার কিভাবে পড়ালে ইফেক্টিভ হবে, প্রিন্সিপালস আছে, মেথড আছে, এগুলো সব আমরা জানব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা খানিকটা বড়ই, তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট কয়েকটা লিঙ্গুইস্টিক্স এইগুলোও দিয়েছি, এগুলো পরীক্ষায় আসে, এগুলো বলবো, তাই দেখছি। মেন ইম্পর্টেন্টগুলো বলে দেব, ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, সেগুলো ভালো করে বলে দিচ্ছি, থরলি পড়ছি। The definition of grammar. গ্রামারের ডেফিনেশনে কি বলছে? A distinction is traditionally made between three kinds of grammar. যে সাধারণভাবে ব্যাকরণকে তিন ভাগে ভাগ করা যায়। দিস ইজ এ ইউজফুল ডিস্টিংশন ফর দ্য টিচার। এই পার্থক্যটা টিচারদের জন্য জরুরি, দরকার। দ্য থ্রি কাইন্ডস অফ গ্রামার ক্যান বি কল্ড। তিন রকমের গ্রামারকে কি বলা হচ্ছে? G1 গ্রামার 1, G2 গ্রামার 2, G3 গ্রামার 3. A G1 constitutes an intuitive knowledge of the language. It is the total mechanism which a language possesses and through which its users can communicate with each other. মানে এটা হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে গ্রামার ওয়ানের মাধ্যমে। গ্রামার ওয়ান ব্যবহার করা হয় একে অপরের সঙ্গে যেভাবে কথাবার্তা বলবো, যোগাযোগ করব, তখন গ্রামার ওয়ান আমরা ব্যবহার করতে পারি। ইচ ল্যাঙ্গুয়েজ possesses a distinctive G1 বললাম peculiar to itself, although some linguists maintain that though all G1s are different from one another, they have a universal grammar or commonality between them. বলছে প্রত্যেক ভাষার আলাদা গ্রামার ওয়ান আলাদা আলাদা আছে, কিন্তু কিছু ভাষাবিদ মনে করেন যে সব গ্রামার ওয়ান একে অপরের থেকে আলাদা হলেও তাদের মধ্যে একটা মিল বা একটা সাধারণত্ব আছে। A G2 refers to the formal analysis and description of the rules of the language. It can be called grammar of the linguists. এটা হচ্ছে ভাষাবিদদের, G2টা হচ্ছে ভাষাবিদদের গ্রামার। G2 ভাষার নিয়মে বিশ্লেষণ এবং বর্ণনাকে বোঝায়, এটি ভাষাবিদদের ব্যাকরণ, which is based on scientific study of language, যেটা মানে বৈজ্ঞানিক অধ্যয়নের ওপর ভিত্তি করে। এ G1টা হচ্ছে কি বললাম, ইউনিভার্সাল গ্রামার ও কমনলি বিটুইন দেম, যোগাযোগ করার জন্য সাধারণ একটা গ্রামার G1। G2 হচ্ছে ভাষাবিদদের গ্রামার। G3 refers to the rules for correct use of a language which may be prescribed to its users. It focuses on the use of language. Pedagogic grammar is an example of this kind. G3 একটা ভাষা সঠিক ব্যবহারের নিয়মগুলিকে বোঝায়, যা তার জন্য নির্ধারিত হতে পারে। ব্যবহারকারীদের এটি ভাষা ব্যবহারের উপর ফোকাস করে। শিক্ষা বিজ্ঞানমূলক ব্যাকরণ, পেডাগজিক্যাল গ্রামার এই ধরনের ব্যাকরণের উদাহরণ।
যে কীভাবে এটা ইফেক্টিভ পেডাগজিক্যাল গ্রামারটা। এবারে দেখো বারবার লিঙ্গুইস্টিক্স বলে ফেলছি। লিঙ্গুইস্টস গ্রামার কোনগুলো? চমস্কি ট্রান্সফর্মাল জেনারেটিভ গ্রামার, চমস্কিস ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, এটা হচ্ছে লিঙ্গুইস্ট গ্রামার, ভাষাবিদদের গ্রামার। টিচার্স গ্রামার, শিক্ষকদের গ্রামার কোনটা? ইউনিভার্সিটি গ্রামার অফ ইংলিশ বাই কুইক র্যান্ডলফ এট অল, এটা হচ্ছে টিচারদের গ্রামার। আর স্টুডেন্টদের গ্রামার, শিক্ষার্থীরা কোন গ্রামারগুলো, যে গ্রামার বইগুলো পড়ে সেটা হচ্ছে বুক বাই নেসফিল্ড অর পিকেতে সরকার। আমরা যে ছোটোতে পড়েছি স্কুলে যেসব গ্রামার বইগুলো পড়েছি সেগুলো পিকেতে সরকারের বই ম্যাক্সিমাম সবাই পড়েছি। এগুলো হচ্ছে স্টুডেন্ট গ্রামার। ডেভিড ক্রিস্টিয়াল হ্যাজ মেনটেন 6 টাইপস অফ গ্রামার। ডেভিড ক্রিস্টিয়াল 6 রকম গ্রামারের কথা বলেছে। কি কি? ডেসক্রিপটিভ গ্রামার, বোঝা যাচ্ছে বর্ণনাত্মক ব্যাকরণ। এ গ্রামার দ্যাট ডেসক্রাইবস দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ উইথাউট এনি জাজমেন্ট হোয়েদার এনি ইউজ ইজ রাইট অর নট। ভাষার প্রাচুর্য ব্যবহার করতে হবে, মানে বর্ণনা করার সময় প্রচুর ভাষার ব্যবহার করতে হবে এবং সেখানে কোনো জাজমেন্ট থাকে না, বিচার থাকে না। যেখানে ভাষার ব্যবহার করলাম সেটা রাইট না রং হলো সেটা বিচার করা হয় না, শুধু বর্ণনা দেওয়া হয়, তাই এটা ডেসক্রিপটিভ। পেডাগজিক্যাল গ্রামার, স্পেশালি ডিজাইনড ফর টিচিং অ্যান্ড ডেভেলপিং অ্যাওয়ারনেস ফর মাদার টাং। ইট ইজ অলসো কল্ড টিচিং গ্রামার অ্যান্ড ইজ ইউজড ইন স্কুলস। বিধিসম্মত পেডাগজিক্যাল গ্রামার, বিধিসম্মত বাচ্চারা কিভাবে শিখবে, তাদের মেন্টালিটি, তাদের কগনিটিভ লেভেল, সেটাকে মাথায় রেখে এই গ্রামারের ডিজাইন করা হয়েছে। মাতৃভাষা সচেতনতা এই গ্রামারের মাধ্যমে বলা হয়। টিচিং গ্রামার, এটাকে টিচিং গ্রামারও বলা হয়, যে গ্রামারের মাধ্যমে শেখানো হয় বাচ্চাদের, এই গ্রামারটা স্কুলে ব্যবহার করা হয়। চাইল্ড সেন্ট্রিকেরটা, পেডাগজিক্যাল গ্রামারটা। প্রেসক্রিপটিভ গ্রামার, এ গ্রামার দ্যাট গিভস দ্য রুলস অফ কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এটাও একটা বিধিসম্মত। এই গ্রামারের কি? এই গ্রামারের ফর্ম, ভাষা, স্ট্রাকচার সেসবগুলো এর মধ্যে থাকে। ট্র্যাডিশনাল গ্রামারের এটা একটা পার্ট। ভাষার ঠিকঠাক ব্যবহার, কখন কি করতে হবে, সঠিকভাবে গ্রামারের ইউজ করতে হবে, এইগুলোই প্রেসক্রিপটিভ গ্রামারের বলে। এখানে রুলস, নিয়ম, বিধি, এটা থাকে প্রেসক্রিপটিভ গ্রামারে। রেফারেন্স গ্রামার, এ গ্রামাটিক্যাল ডেসক্রিপশন দ্যাট ট্রাইজ টু বি as comprehensive as possible so that it can be used as a reference book for those who want to establish a grammatical rule. যারা গ্রামাটিক্যাল রুলসটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে চায় তাদের জন্য রেফারেন্স বই হিসাবে ইউজ করে যে গ্রামার, সেটা হচ্ছে এই রেফারেন্স গ্রামার। এই রেফারেন্স গ্রামারকে ইউজ করে তারা আরও ভালোভাবে গ্রামার রুলসটাকে ঠিকঠাকভাবে শিখতে পারে, বোঝাতে পারে, বুঝতে পারে। থিওরিটিক্যাল গ্রামার, এ গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ দ্যাট গোজ বিয়ন্ড দ্য স্টাডি অফ এনি ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিটারমাইন্স দ্য ইনহারেন্ট রুলস ফর অ্যানালাইসিস। হচ্ছে নির্দিষ্ট কোনো ভাষা পড়ার বাইরে স্টাডি বিয়ন্ড দ্য স্টাডি অফ এনি ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, নির্দিষ্ট কোনো ভাষা পড়ার বাইরে গিয়ে যার মধ্যে একটা সহজাত ব্যাপার থাকে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামার, এ গ্রামার দ্যাট ইজ ইউজুয়ালি বেসড অন ইয়ার্লিয়ার গ্রামার্স অফ ল্যাটিন অ্যান্ড গ্রিক। প্রাচীন যে আমরা ল্যাটিন, গ্রিক, এইখান থেকে যেসব গ্রামার পেয়েছি সেটাই হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশন, ঐতিহ্যগত, পুরনো। অ্যান্ড অ্যাডাপ্টেড টু সাম আদার ল্যাঙ্গুয়েজ অফেন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, মানে অন্যান্য যেসব কিছু ভুলও আছে ব্যাকরণে, সেইগুলো মানে এইটার মধ্যেই পড়ছে, ট্র্যাডিশনাল গ্রামারের মধ্যে পড়ছে।
তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন গ্রামার, ডেভিড কেস্টার্লের মতে 6 রকমের গ্রামার। জাস্ট উপরে উপরে পড়ে রাখবে, একবার পড়লেই বুঝতে পারবে। পেডাগজিক্যাল গ্রামারটা মেন ইম্পর্টেন্ট। লিঙ্গুইস্টিক গ্রামার এই যে বললাম চমস্কির, এটা ভাষাবিদদের গ্রামার। টিচাররা কোন গ্রামার পড়ে, ইউনিভার্সিটি গ্রামার অফ ইংলিশ, স্টুডেন্ট গ্রামার বুক কোনটা, এগুলো দেখে রাখবে। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার, গ্রামার শেখানো, ইংরেজি ব্যাকরণ শেখানোর লক্ষ্য উদ্দেশ্য কী? লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই থাকবে কোনো কিছু শেখানোর জন্য। সেরকম গ্রামার শেখানোর উদ্দেশ্য লক্ষ্যগুলো কী কী? টু ডেভেলপ ইন স্টুডেন্টস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার গঠন বোঝার বিকাশ ঘটানো, এটা একটা লক্ষ্য। টু এনেবল লার্নার্স টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং, শিক্ষার্থীদের তাদের ধারণাগুলো যৌক্তিকভাবে, যুক্তিগতভাবে, সঠিকভাবে বলে প্রকাশ করতে এবং লিখে প্রকাশ করতে সক্ষম করে তোলা। টু টিচ গ্রামার অ্যাজ এ রুল গভর্ন বিহেভিয়ার, ভুল আসছে বানানটা, বিহেভি আর BEHAVIOUR হবে, ঠিক আছে, একটু ভুল আছে। টু টিচ গ্রামার অ্যাজ এ রুল গভর্নড, দেখছি আমি ঠিক করতে পারছি কি না। এটা হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার। টু টিচ গ্রামার as a rule govern behavior and not as mere rote learning. To develop the mental abilities of reasoning and correct observation. ব্যাকরণ শেখানো হবে রুলসের দ্বারা, নিয়ম শাসিত আচরণ হিসেবে, ভোট শিক্ষা হিসেবে নয়। মানে শুধু স্বাক্ষর করার ভোট লার্নিং ওই রকম হিসেবে নয়, এটা নিয়ম শাসিত আচরণ হিসেবে ব্যাকরণ শেখানো হবে নিয়মের দ্বারা। টু এনেবল দ্য স্টুডেন্টস টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্নস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজ, টু ডেভেলপ টেস্ট অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি ইম্পর্টেন্ট, সরি, কি বললাম? টু এনেবল দ্য স্টুডেন্টস টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্নস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজ, টু ডেভেলপ টেস্ট অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার বিকাশ ঘটানো, সৃজনশীলতার বিকাশ ঘটানো, এইগুলো হচ্ছে গ্রামার রোলের লক্ষ্য উদ্দেশ্য গ্রামারের। ইম্পর্টেন্স রিলেভেন্স অফ টিচিং ইংলিশ গ্রামার, দেখো ইম্পর্টেন্টগুলো আমি একটু একটু কালারিং করে দিয়েছি, এগুলো দেখবে। ইম্পর্টেন্স রিলেভেন্স অফ টিচিং ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণ শেখানোর গুরুত্ব বা প্রাসঙ্গিকতাগুলো কী কী জানি। ইংলিশ ইজ এ কমপ্লেক্স সিস্টেম, ভাষা ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স সিস্টেম, ভাষা একটা জটিল ব্যবস্থা, জটিল সিস্টেম। ইট হ্যাজ লজিক ইন দ্য ফর্ম অফ গ্রামার, ব্যাকরণে ভাষার যুক্তি আছে। ইম্প্যাক্ট অফ গ্রামার অন অল লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলস ইজ প্রমিনেন্ট, ভাষা শেখা সমস্ত দক্ষতার উপর ব্যাকরণের প্রভাব বিশিষ্ট। Enhanced communication skills call for a higher degree or grammatical competition, উন্নত যোগাযোগ দক্ষতার কর্মদক্ষতা ব্যাকরণগত
উচ্চতর ডিগ্রির জন্য প্রয়োজন, মানে হায়ার ডিগ্রিতে ব্যাকরণটা মাস্ট দরকার, যেখানে ব্যাকরণ আমরা ইউজ করে পরে ভালোভাবে কমিউনিকেশন শিখে যাব। উন্নতভাবে আমাদের কমিউনিকেশনে একটা স্ট্রং কমিউনিকেশন থাকবে, উন্নত যোগাযোগ দক্ষতা, কর্মদক্ষতা থাকবে। কমিউনিকেটিভ proficiency involves knowledge and appearance of grammar and use of appropriate vocabulary to convey meaning in a social acceptable way. Therefore, teaching grammar is imperative. ঠিক আছে, ইম্পারেটিভ অপরিহার্য। যোগাযোগ দক্ষতার সাথে ব্যাকরণের জ্ঞান এবং প্রয়োগ একটি সামাজিক গ্রহণযোগ্য উপায়ে অর্থ বোঝাতে উপযুক্ত শব্দভাণ্ডারের ব্যবহার করে আমরা ব্যাকরণ শিখতে পারবো। ব্যাকরণ শেখানো অপরিহার্য। সমাজকে ভালোভাবে কমিউনিকেট করে সঠিক শব্দভাণ্ডার ব্যবহার করতে পারবো এই গ্রামার ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে, টিচিং গ্রামার ইজ এসেন্সিয়াল ইফ উই ওয়ান্ট টু প্রসিড ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। আমরা যদি মূর্ত থেকে বিমূর্তের দিকে যাই তাহলেও ব্যাকরণ শেখানো প্রয়োজনীয়। কংক্রিট মূর্ত কোনো বাস্তবিক বস্তু থেকে থিঙ্কিং করা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কল্পনা করা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সেসবের জন্য ব্যাকরণ শিক্ষা প্রয়োজনীয়। ইম্পর্টেন্স অফ গ্রামার ইন রাইটিং কারেক্টলি ইজ ইনডিবেটেবল। সঠিকভাবে লেখার ক্ষেত্রে ব্যাকরণের গুরুত্ব অনস্বীকার্য। গ্রামার হেল্পস ইন মেকিং এনিওয়ান প্রফিশিয়েন্ট ইন দিস এরিয়াস। Grammar also helps in developing many mental abilities such as reasoning, observation and concentration. Okay. ব্যাকরণ অনেক মানসিক ক্ষমতা যেমন যুক্তির বিকাশে সাহায্য করে, পর্যবেক্ষণ এবং মনোযোগ গড়ে তুলতে সাহায্য করে গ্রামারটা। সঠিকভাবে লেখা, কথা বলা, যে কোনো ব্যক্তির বিশ্বাসযোগ্যতা, যে কোনো ব্যক্তির ব্যাকরণ এই ক্ষেত্রে যে কাউকে দক্ষ করে তুলতে সাহায্য করে। প্রফিশিয়েন্ট ইন দিস এরিয়াস, যে কোনো ক্ষেত্রে দক্ষ করে তুলতে পারে। গ্রামার অলসো হেল্পস ইন ডেভেলপিং মেন্টাল অ্যাবিলিটিস, যেগুলো আছে পর্যবেক্ষণ করা, মনোযোগ, কনসেন্ট্রেশন, যুক্তি, এসব গ্রামারের ব্যাকরণ অনেক এই মানসিক ক্ষমতাগুলো বিকাশে সাহায্য করে। এবার সাজেশনস ফর টিচিং গ্রামার ইফেক্টিভলি, কার্যকরভাবে ব্যাকরণ শেখানোর পরামর্শগুলো কী কী, কীভাবে ব্যাকরণ আমরা শেখালে বাচ্চারা শিখতে পারবে, ইফেক্টিভ হবে। সাজেশনস ফর টিচিং গ্রামার ইফেক্টিভলি আর দ্য লেসন শুড বি প্ল্যান্ড বিফোর হ্যান্ড, পাঠটি আগে থেকেই পরিকল্পনা করা উচিত। মেথড অফ টিচিং শুড কিপ ইন মাইন্ড দ্য এজ অ্যান্ড জেনারেল স্ট্যান্ডার্ড অফ লার্নার্স, শিক্ষাদান পদ্ধতির সময় শিক্ষার্থীর বয়স এবং তাদের সাধারণ মান মাথায় রেখেই শিক্ষা দিতে হবে। দ্য ম্যাটেরিয়াল শুড বি টেকেন ফ্রম লার্নার্স টেক্সট বুকস, বিষয়বস্তু শিক্ষার্থীর পাঠ্য বই থেকে নেওয়া উচিত। সাফিসিয়েন্ট প্র্যাকটিস ওয়ার্ক ইজ টু বি ডান, পর্যাপ্ত অনুশীলনের কাজ করতে হবে, প্র্যাকটিস ওয়ার্ক করতে হবে। টিচার শুড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং ম্যাটেরিয়াল এইডস লাইক চার্টস, ফ্ল্যাশ কার্ডস, পিকচার্স, গ্রাফস এটসেট্রা। শিক্ষকের উচিত উপযুক্ত শিক্ষাদানের উপকরণ ব্যবহার করা, যেমন চার্ট, ফ্ল্যাশ কার্ড, ছবি, গ্রাফ ইত্যাদি ব্যবহার করে আমরা বাচ্চাদের গ্রামার শেখাবো, যাতে তারা শিখতে ইন্টারেস্ট পায়, মজা পায়, তাদের বোরিং না লাগে। এইগুলো ব্যবহার করলে গ্রামারটা আমরা তাদের শেখাতে পারবো। গ্রামার শিখতে অনেকেই অনীহা প্রকাশ করে, তাহলে এইগুলো ব্যবহার করলে তাদের মজার ছলে, খেলার ছলে ব্যাকরণ বোঝালে তারা
ইন্টারেস্ট পাবে এবং শিখতে পারবে। Demonstration of how grammar is to be used in contextual situation is very important. প্রাসঙ্গিক পরিস্থিতিতে ব্যাকরণ কিভাবে ব্যবহার করা হয় তার ডেমনস্ট্রেশন, সেটা দেখানো, তার প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ। কনটেক্সচুয়াল প্রাসঙ্গিক পরিস্থিতিতে কিভাবে ব্যাকরণকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝাতে হবে, দেখানোটা খুবই প্রয়োজন। ফর ইভ্যালুয়েশন দ্য অবজেক্টিভ টাইপ টেস্ট শুড বি ইউজড। মূল্যায়নের জন্য অবজেক্টিভ টাইপ টেস্ট ব্যবহার করা উচিত। প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার, ব্যাকরণ শিক্ষণের নীতি, শিক্ষাদানের নীতি। Today, most of the principles of teaching grammar are derived from the CLT methodologies in which grammar is taught mainly for communication. The principles of teaching grammar are বর্তমানে ব্যাকরণ পড়ানোর পদ্ধতি অনেকাংশে ব্যবহারিক সংযোগবাদ নীতির ওপর প্রতিষ্ঠিত। এই নীতির মূল কথা হলো ব্যাকরণ শেখানো হবে বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার শেখার জন্য, ভাষার গঠন এবং কাঠামো শেখার জন্য নয়। আর এই ব্যবহারগুলি বাস্তবে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই প্রিন্সিপাল নীতিগুলো কি কি? টিচিং ইন কনটেক্সট হাইলাইট করা আছে, দেখো টিচিং ইন কনটেক্সট। পয়েন্টটা পড়লেই পয়েন্টটা মনে রাখবে, তাহলে পরীক্ষাতে এই পয়েন্টগুলোই মনে করে অ্যান্সার দিতে পারবে। টিচিং ইন কনটেক্সট, প্রসঙ্গ ব্যবহার করে পড়ানো। গ্রামার শুড বি টট ইন কনটেক্সট অ্যান্ড ইন রিলেশন টু ল্যাঙ্গুয়েজ স্কিলস। গ্রামাটিক্যাল ফর্মস ক্যান বি ডেভেলপড through use and analysis of text in course of reading, writing, listening and speaking. Various contexts present a wide spectrum of meaning and structures. ব্যাকরণ পড়ানো উচিত, ব্যাকরণ বিক্ষিপ্তভাবে অবিন্যস্তভাবে পড়ানো উচিত নয়। ব্যাকরণ শেখানোর জন্য কি বলছে, ব্যাকরণ শেখানোর জন্য আলাদা রকম ক্লাস রাখারও দরকার নেই। পাঠ্যাংশের মধ্যেই ব্যাকরণের উপাদান খুঁজে পড়তে হবে, ওই পাঠ্যাংশটি সেখানে প্রসঙ্গ হিসেবে ব্যবহৃত হবে। এখানে প্রসঙ্গ বলতে বোঝানো হচ্ছে বিশেষ ক্ষেত্রে বাক্যের ব্যবহার, যা উদাহরণ হিসেবে দেখানো যাবে। ভ্যারিয়াস কনটেক্সট প্রেজেন্ট এ ওয়াইড স্পেকট্রাম অফ মিনিংস অ্যান্ড স্ট্রাকচার্স। অর্থ, কাঠামো, গঠন, এইগুলো এই কনটেক্সটের মধ্যে দেখতে পাওয়া যাবে। প্রসঙ্গ ব্যবহার করে, কনটেক্সট ব্যবহার করে পড়াতে হবে। ইন্ডাকটিভ টিচিং, আরোহী পদ্ধতিতে পড়ানো। ইন্ডাকটিভ টিচিং, আর এটা আছে ডিডাকটিভ টিচিং, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি। ইন্ডাকটিভ টিচিংয়ে পড়ানো খুবই এইভাবে পড়ানো উচিত। গ্রামার শুড বি টট ইন্ডাকটিভলি। হিয়ার এ টিচার মুভস ফ্রম এক্সাম্পল প্র্যাকটিস টু রুলস। বলছে কি, আধুনিক শিক্ষাবিজ্ঞানে ব্যাকরণ আরোহী পদ্ধতিতে পড়ানো হয়, অর্থাৎ শিক্ষক প্রথমে আগে কিছু উদাহরণ দেবে, এক্সাম্পলস, প্র্যাকটিস টু রুলস, কিছু উদাহরণ প্রথমে দেবে, তারপরে তার নিয়মকানুন বলবেন। দ্য এক্সটেন্ট অফ এমফাসিস অন রুলস ইজ অফকোর্স ডিপেন্ডেন্ট অন দ্য স্টুডেন্টস কমিউনিকেটিভ নিডস অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য টিচার্স পারসেপশন অফ হোয়াট ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ। সেই উদাহরণসমূহ থেকে অন্তর্নিহিত সূত্রটি ছাত্ররা নিজেরাই বের করতে পারবে। এটা বলছে ইন্ডাকটিভ মেথডে। ইফ দ্য অবজেক্টিভ ইজ টু লার্ন দ্য ফর্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট রাদার দেন কমিউনিকেশন থ্রু এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, টিচার ক্যান ফলো দ্য ডিডাকটিভ মেথড ফ্রম রুলস টু এক্সাম্পলস।
ডিডাকটিভ মেথডটা কি, রুলস, প্রথমে নিয়ম বলবে তারপরে এক্সাম্পল বলবে। শিক্ষক যদি বাক্যের গঠন শেখাতে চান তবে তিনি অবরোহী পদ্ধতি ব্যবহার করবেন। বাক্যের গঠন যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আগে আমরা বোঝাবো, তারপর সেটাকে উদাহরণ দিয়ে পরে সেটাকে বোঝাবো। এটা হচ্ছে অবরোহী পদ্ধতি, অর্থাৎ সেখানে তিনি আগে সূত্রটি উল্লেখ করবেন তারপরে উদাহরণ দেবেন। কিন্তু আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথডে এক্সাম্পলস টু রুলস, সিম্পল টু কমপ্লেক্স, নোন টু আননোন, এইগুলো হচ্ছে আরোহী পদ্ধতি। এর মাধ্যমে ব্যাকরণ শিক্ষাদান করলে ভালো হবে, ইফেক্টিভ হবে। মিনিং ফোকাস টিচিং, দ্য ফোকাস ইজ অন মিনিং রাদার দেন অন ফর্মস। গঠনের ওপর নয়, অর্থের ওপর ইম্পর্টেন্স দিতে হবে, ফোকাস করতে হবে। If meaning is interesting and continues to be so, it is possible to start an acquisition of a grammar G1. তাহলে গ্রামার G1 কীভাবে আকর্ষণীয়ভাবে ব্যাকরণ পড়াতে পারলে তা স্বাভাবিকই ভাষা আয়ত্ত করতে সাহায্য করবে। This automatic learning could be unconscious in nature. এই যে অটোমেটিকভাবে, অবচেতনভাবে এই প্রকারের ভাষা শিক্ষা হয়। এ করোলারি মানে উল্টো দিকে টু দিস ইজ দ্যাট দ্য কনসিয়াস লার্নিং অফ রুল লার্ন কন্টেক্সচুয়ালি অ্যান্ড উইথ এ সেকেন্ডারি এমফাসিস উইল অলসো টেক প্লেস। মানে অন্যদিকে সচেতনভাবেও ভাষা সূত্রগুলি শিখতে পারবে। This is the most common kind grammar that we have with the learning of the grammar of a second language is useful for what Krashen calls the monitoring of language. Krashen এটাকে মনিটরিং অফ ল্যাঙ্গুয়েজ বলেছেন, যা একটা দ্বিতীয় ভাষা শিক্ষাকারীকে তার নিজের ভুল শুধরে দিতে সাহায্য করে। নলেজ অফ রুলস ডাজ হেল্প সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স টু কারেক্ট দেমসেলভস। এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স, তারা নিজেদের ভুল নিজেরাই ঠিক করতে পারবে এই গ্রামারের মাধ্যমে। Indeed, self-correction that is immediate as in speaking and not so immediate as in writing, মানে বলার ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই ঠিক করে নিতে পারবে, কিন্তু লেখার ক্ষেত্রে ইমিডিয়েটলি সেটা ঠিক করতে পারবে না। is perhaps the purpose of learning a G3 type of grammar. এটা G3 type of grammar-এর মধ্যেও। fluency to be followed by accuracy, যথার্থতার আগে সাবলীলতার কথা বলছেন। What is being referred to here is the accuracy factor in language use. The opposite end of the dichotomy is the fluency factor. Accuracy means ability to produce grammatically correct sentences. Accuracy যথার্থতা মানে হচ্ছে produce grammatically correct sentences, গ্রামারের কারেক্ট করা, যথার্থতা সঠিক করা। and fluency means the ability to organize ideas coherently. আর fluency means, এটা আছে fluency কথার অর্থ কি, the ability to organize ideas coherently. Fluence according to CLT communicative language teaching methodology is to be promoted before accuracy can be demanded. If accuracy or correctness occurs in the initial stage of the development of a language too, the chances are that language will not develop and that the student might even not be motivated to use the language at all. বলে ভাষা শিক্ষার দুটো দিক আছে, সাবলীলতা আর একটা হচ্ছে যথার্থতা, নির্ভুলতা। নির্ভুল বলতে বোঝায় ব্যাকরণগত দিক দিয়ে সঠিক শুদ্ধ বাক্য ব্যবহার করা, আর সাবলীলতা হচ্ছে ভাব বা চিন্তা প্রকাশের ক্ষমতা। ঠিক আছে, সিএলটি পদ্ধতিতে নির্ভুল ভাষা শিক্ষার থেকে সাবলীলতার ওপর জোর দেওয়া হয় বেশি। ভাষা শিক্ষার প্রথম দিকে সিএলটি পদ্ধতিতে নির্ভুল ভাষা শিক্ষার থেকে সাবলীলতার ওপর জোর দেওয়া হয়।
ফ্লুয়েন্সিকে জোর দিচ্ছে অ্যাকুরেসির চেয়ে। কিপিং দিস প্রিন্সিপালস, it can be said that perhaps writing is the best skill for promoting the learning of grammatical forms. There is enough time here for the writer learner to monitor his knowledge of the grammar of a language being used. বলছে এইসব নীতি বিচার করে দেখা যায় যে রাইটিংই ব্যাকরণ শেখানোর জন্য সবথেকে উপযুক্ত, কারণ এতে নির্ভুলের ওপর জোর দেওয়া হয়, পারফেকশনের ওপর জোর দেওয়া হয়। রাইটিং এ কোহেরেন্স, অনুচ্ছেদের মধ্যে পদগুলির অবস্থান ও সুসংবদ্ধ সম্পর্ক, মানে অনুচ্ছেদের মধ্যে বাক্যগুলির সুসংবদ্ধতা প্রভৃতি শেখানো হয়। ব্যাকরণ কোহেনশন প্রভৃতি শেখানোর ক্ষেত্রে সাহায্য করে, বিশেষ করে লিঙ্কিং এসবগুলো শেখায়। রাইটিং অলসো ইনভলভস দ্য কোহেনশন of paragraph, which means that any grammar teaching is necessarily related to a context which is there the learner's own and therefore highly relevant. This is also related to learner's needs. ওইটি যে ব্যাকরণ কোহেরেন্স ও কোহেনশন প্রভৃতি শেখানোর ক্ষেত্রে সাহায্য করে, বিশেষ করে লিঙ্কার সংযোজকের ব্যবহার এইভাবে সাহায্য করে। এরপর হচ্ছে দ্য ট্র্যাডিশনাল মেথডে কি বলছে দেখি। ইন দিস মেথড গ্রামার ইজ টেকেন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট অ্যান্ড টট উইথ দ্য হেল্প অফ এ গ্রামার বুক। এই পদ্ধতিতে ব্যাকরণকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট স্বাধীন বিষয় হিসেবে নেওয়া হয় এবং ব্যাকরণ বইয়ের সাহায্যে ব্যাকরণ পড়ানো হয়। দ্য টিচার ফার্স্ট টেলস দ্য রুলস অর ডেফিনেশন, টিচার প্রথমে রুলস নিয়মগুলো বলে, ডেফিনেশন সংজ্ঞা দেয়, গিভস এক্সাম্পল উদাহরণ দেয়, অ্যান্ড দেন আস্ক স্টুডেন্টস টু ডু দ্য গিভেন এক্সারসাইজেস, তারপরে স্টুডেন্টদের অনুশীলনী করতে দেয়, এক্সারসাইজ করতে দেয়, প্র্যাকটিস করতে দেয়। ইজ দ্য টিচার সেজ, যেমনভাবে মানে বলছে টিচার সেজ, সেটা টিচার বলল এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর এ থিং, যেমন একজন শিক্ষক বলছেন বিশেষ্য হলো একটি ব্যক্তি, স্থান এবং জিনিসের নাম। দেন সি গিভস সাম এক্সাম্পলস অফ নাউন, তারপর সে বিশেষ্যের কিছু উদাহরণ দিল। দ্য লার্নার্স আর সাপোজড টু মেমোরাইজ দ্য ডেফিনেশন অফ নাউন, শিক্ষার্থীরা শুধুমাত্র যখন বিশেষ্যের ডেফিনেশন সংজ্ঞাটি মেমোরাইজ স্মৃতিচারণ করে নেয়, মুখস্থ করে নেয়। দিস মেথড ইজ নট ভেরি ইফেক্টিভ অ্যাজ ইট ইজ এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ টিচিং অ্যান্ড স্টুডেন্টস ফাইন্ড ইট বোরিং অ্যান্ড ডাল, মানে এই পদ্ধতিটা কার্যকরী নয়, এটা হচ্ছে পড়ানো শিক্ষণ নীতির বিপরীতে, কেননা এখানে মেমোরাইজ বলছে, মেমোরাইজ আমরা করাবো না, রোড লার্নিং আমরা করাবো না। প্রিন্সিপালস অফ টিচিং অ্যান্ড স্টুডেন্টস ফাইন্ড ইট বোরিং অ্যান্ড ডাল, স্টুডেন্ট বোরিং ফিল করবে এটাতে এবং বুঝবে না। মুখস্থ থাকবে ততক্ষণ ঠিক আছে, মুখস্থ না হলে সেটা ভুলে যাবে, তাই এটা কার্যকরী পদ্ধতি নয় ট্র্যাডিশনাল গ্রামারটা। এরপরে হচ্ছে দ্য ইনফর্মাল মেথড, আনুষ্ঠানিক পদ্ধতিতে কি বলছে। দিস মেথড ইমপ্লাইজ টিচিং অফ গ্রামার বাই রুলস বাট বাই ইউজেস, এই মেথডে কি বলছে, এই পদ্ধতিতে গ্রামারটা শিক্ষা দেওয়া হয় রুলস নিয়ম দিয়েই গ্রামারটা শিক্ষাদান হয়, বাট বাই ইউজেস, কিন্তু তার মধ্যে ইউজেসও আছে, ব্যবহারের দ্বারাও এটা হয়, নিয়মের সঙ্গে সঙ্গে ব্যবহার করে পড়ে এই পদ্ধতিটা হয়। কন্টিনিউয়াস প্র্যাকটিস অফ ইউজিং ওয়ার্ডস হোয়াইল স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, গ্রামার ক্যান বি টট অ্যান্ড দেয়ারফর লার্নড বাই স্টুডেন্টস, বলতে পড়া লেখা বলার মধ্যে বারবার অনুশীলন প্র্যাকটিসের দ্বারা এ গ্রামার শেখানো হয়। দিস ডান হোয়াইল টিচিং অফ টেক্সট বুক অর ডিটেলড ট্রান্সলেশন অফ দ্য টেক্সট বুক, দিস ইজ ডান হোয়াইল টিচিং অফ টেক্সট বুক পড়ানোর সময় এই পদ্ধতি অনুসরণ করা হয়। অর ডিটেলস ট্রান্সলেশন অফ দ্য টেক্সট বুক ইজ ক্যারিড অন, পাঠ্য বইয়ের অনুবাদের মাধ্যমে শেখানো যায়। গ্রামাটিক্যাল ইমপ্লিকেশনস আর টট সিমুলটেনিয়াসলি,
সিমালটেনিয়াসলি একসঙ্গে বারবার প্র্যাকটিস করে শেখানো হয়। থ্রু দিস মেথড প্র্যাকটিক্যাল ইউজেস অফ গ্রামাটিক্যাল রুলস আর এলিসিটেড। এলিসিটেড মানে হচ্ছে প্রকাশ। থ্রু দিস মেথড প্র্যাকটিক্যাল ইউজেস অফ গ্রামাটিক্যাল রুলস, এই পদ্ধতিতে প্র্যাকটিক্যাল ইউজেস অফ গ্রামাটিক্যাল রুলস, নিয়ম, এইগুলো সব প্রকাশ করা হয়। বাট সামটাইমস দিস মেথডস বিকাম টাইম কনজিউমিং, কিন্তু কিছু কিছু সময় এই পদ্ধতিটা অনেক টাইম কনজিউমিং, সময় সাপেক্ষ হয়ে যায়, অনেক টাইম লাগে। অ্যান্ড মে ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস, তো স্টুডেন্টসদের তখন অনেকক্ষণ ধরে পড়ানো হলে তাদের মাইন্ড মনোযোগী থাকে না, মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, অ্যাটেনশন থাকে না, তার জন্য এইটা অতটা কার্যকরী নয় বলছে। এইগুলো হচ্ছে গ্রামার টিচিংয়ের পদ্ধতি, প্রিন্সিপালস। ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতার বিকাশে ব্যাকরণের গুরুত্বগুলো কি কি? আমি এখানে হাইলাইট করে দিয়েছি, এখানে প্রত্যেকটা জিনিসই মাথায় রাখতে হবে। গ্রামার হেল্পস ইন লার্নিং কারেক্ট প্রোনাউন্সিয়েশন। ব্যাকরণ গ্রামার সঠিক উচ্চারণ শিখতে সাহায্য করে। উইথ গুড গ্রামার স্পোকেন অর রিটেন ওয়ার্ডস গেইন দেয়ার মিনিং অ্যান্ড ভ্যালু। ভালোভাবে বলা এবং লেখার সময় গ্রামারে শব্দগুলি ব্যবহার করতে পারলে তার মিনিং, অর্থ এবং মূল্য বোঝা যাবে। নলেজ অফ গ্রামার ইমপ্রুভস স্কিল অফ এক্সপ্রেশন। ব্যাকরণের জ্ঞান প্রকাশ করার দক্ষতা উন্নত করে। ব্যাকরণ কি করে? জ্ঞান প্রকাশ করার এক্সপ্রেশন, স্কিল অফ এক্সপ্রেশন প্রকাশ করার দক্ষতা বাড়িয়ে তোলে। গ্রামার ইজ অলসো হেল্পফুল ইন ইনক্রিজিং অ্যাকুরেসি। ব্যাকরণ সঠিকতা বৃদ্ধিতেও সহায়ক। গ্রামার ফর্মস দ্য মাইন্ড টু হ্যাবিটস of order and clearness and also to logic and rhetoric. So grammar rules can help learners develop a habit of thinking logically and clearly. ব্যাকরণ শৃঙ্খলা এবং স্বচ্ছতার অভ্যাস গড়ে তোলে এবং যুক্তিবিদ্যা ও রেটরিক অলঙ্কার শাস্ত্র গঠন করে। সুতরাং ব্যাকরণের নিয়ম শিক্ষার্থীদের যৌক্তিক এবং স্পষ্টভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। গ্রামার অলসো হেল্পস ইন অ্যাকোয়ারিং ফ্লুয়েন্সি ইন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। দ্য পার্সন উইল অলসো লার্ন হাউ টু অর্গানাইজ অ্যান্ড এক্সপ্রেস দ্য আইডিয়াস ইন হিজ মাইন্ড উইথাউট ডিফিকাল্টি। মানে ব্যাকরণ একটা নির্দিষ্ট ভাষায় সাবলীলতা অর্জনেও সাহায্য করে। শিক্ষার্থীরা শিখবে কোনো অসুবিধা ছাড়াই কিভাবে মনের ধারণাগুলি সংগঠন এবং প্রকাশ করতে হয়, সেইগুলো তারা এই গ্রামার ব্যবহারের মাধ্যমে শিখতে পারবে। ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ডেভেলপমেন্ট অফ রাইটিং স্কিল। লেখার দক্ষতা বিকাশে ব্যাকরণের গুরুত্ব কি কি দেখি। The learner learns to write the correct punctuation and correct language and spellings. শিক্ষার্থী সঠিক বিরামচিহ্ন, সঠিক ভাষা, সঠিক বানান লিখতে শেখে ব্যাকরণ শেখার মাধ্যমে। With the knowledge of grammar, parts of speech, etc., the child develops an effective writing skill. এই parts of speech এর মাধ্যমে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সবগুলো ব্যবহার করে এইগুলো ব্যাকরণের জ্ঞানের মাধ্যমে শিশুরা তাদের লেখার কার্যকারিতা বিকাশ ঘটাতে পারে। এক্সপ্রেশন অফ ফিলিংস, ইমোশনস অ্যান্ড ফ্রাস্ট্রেশন ইজ অ্যান ইমপ্রেসিভ ম্যানার ইজ পসিবল অনলি বাই নলেজ অফ গ্রামাটিক্যাল রুলস, সিনট্যাক্স, ভোকাবুলারি, এটসেট্রা। অনুভূতি, আবেগ এবং হতাশার প্রকাশ, এইগুলো সব
এগুলো একটা হৃদয়স্পর্শী পদ্ধতি। এগুলো ব্যাকরণগত নিয়ম, বাক্য গঠন, শব্দভাণ্ডার ইত্যাদি জ্ঞান দ্বারাই সম্ভব। এই যে গ্রামার অ্যান্ড ইডিয়ামস, এগুলো যেগুলো হাইলাইট করেছি শুধু সেইগুলো পড়বে, নাহলে অনেকটাই আছে। ইডিয়ামস বাগধারা। বাগধারা কাকে বলে? একাধিক নির্দিষ্ট পদ বাক্যে ব্যবহৃত হয়ে সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে এই পদগুলোকে বাগধারা বলে। In the narrow sense, an idiom is a phrase which means something different from the meanings of the separate words from which it is formed. এটা মেনলি মনে রাখবে। An idiom in this sense is a set expression. প্রকাশ করা সেট এক্সপ্রেশন। যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ বোঝায় তাই হলো বাগধারা। বাংলা ভাষায় বাগধারার গুরুত্ব অপরিসীম। সংক্ষেপে, কম সময়ে, সুন্দর করে, অনেক ক্ষেত্রে ছন্দর মিল রেখে, উপমা ব্যবহার করে অনেক গভীর কথা ও সুন্দরভাবে প্রকাশ করে বাগধারার মাধ্যমে। বাগধারা ভাষা সৌন্দর্য বাড়ায়, স্পষ্ট অর্থ এবং কথাকে শ্রুতি মাধুর্য দান করে। ঠিক আছে, মেনলি এটা মনে রাখবে। An idiom in this sense is a set expression. কলোকেশন, কলিগেশন এগুলো একবার দেখে নেবে। কলোকেশন হচ্ছে দুই বা ততোধিক শব্দের একটি গোষ্ঠীকে বোঝায় যা সাধারণত একসাথে যায়। ক্লাসরুম বললেই বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ড, টিচার, স্টুডেন্ট এইগুলো সবকে একসঙ্গে কলোকেশন বলছে। ঠিক আছে, শুধু যে লাইনগুলো দিচ্ছি ওইগুলো দেখে নেবে একবার। লাস্টে এগুলো দেখে নেবে। লিঙ্গুইস্টিক, এইগুলো ইম্পর্ট্যান্ট আছে, এগুলো আসে পরীক্ষার সময়, শুধু এগুলো একটু মুখস্থ করে নেবে। ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, মরফিমস। মরফিমটা হচ্ছে ইম্পর্ট্যান্ট শব্দের ন্যূনতম একক যার একটা অর্থ আছে। সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন, কিভাবে শব্দগুলি বাক্যে একত্রিত করা হয়, বাক্য গঠন করা হয়, সেগুলো সিনট্যাক্স। সেমান্টিক্স হচ্ছে মিনিং, মানে। সেমান্টিক্স, এখানে সেমান্টিক্স মিনিং। শব্দার্থবিদ্যা, ভাষা ও যুক্তিতে অর্থের সাথে সম্পর্কিত শব্দবিদ্যা, ভাষার অর্থের অধ্যয়ন, এইগুলো পড়ে নেবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই।